সূর্য নিজে একজন ডক্টর হওয়ার পরেও মিশকার মতো মেয়ের ফাঁদে পড়ে গেল সূর্য। সূর্য বুঝতেই পারছে না কিভাবে এই সবটা হলো। এদিকে দীপা তো বলছে আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটা ভুলের কারণে সবটা শেষ হয়ে যেতে পারে। তাই ডাক্তারবাবু আপনার খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আপনি কি এমন কিছু করেছেন লাস্ট কয়েকদিনে যার দ্বারা মিশকা মা হতে পারে। এমন কোনো ভুল কি করে ফেলেছেন আপনি? কারণ আমি জানি মিশকা খুব বড় একটা ষড়যন্ত্র করেই মা হয়েছে। আর ওর কথা যদি সত্যিও হয়ে থাকে, কিন্তু এর পিছনের রহস্যটা অনেক ভয়ানক। আর এই কারণেই আপনাকেই এর সঠিক প্রমাণটা খুঁজে বার করতে হবে। আপনার সহযোগিতায় আমরা আসল সত্যটা জানতে পারবো। আর দীপার এই কথা শোনার মাত্রই সূর্যও খুব গভীরভাবে ভাবা শুরু করে। এরপরে সূর্য বলে, লাস্ট কয়েকদিনে তো আমি তেমন কিছুই করিনি, শুধু ডিএনএ রিপোর্ট আর আমি বাবা হতে সক্ষম কিনা এই দুইটা রিপোর্টই করেছিলাম। কিন্তু এখান থেকে মিশকা কিভাবে হবে? তখনই দীপা বলে, আরো একটু গভীরভাবে ভাবুন না ডাক্তারবাবু, আপনি নিজে তো একজন ডক্টর, সেই হিসাবেই ভাবুন। তারপরে হঠাৎই সূর্যের মনে পড়ে যায় যে সূর্যের স্পামটা নিয়েই তো সূর্য বাবা হতে সক্ষম কিনা সেই টেস্টটা করানো হয়েছিল। আর এই কথাটা যখনই দীপাকে জানাই সূর্য, তখনই দীপা বলে, আমাদের এক্ষুনি ওই হসপিটালে যেতে হবে, আমি শিওর ওখান থেকেই মিশকা কোনো ষড়যন্ত্র করেছে। এরপরেই সূর্য হসপিটালে গিয়ে অ্যাসিস্ট্যান্টের কাছে যখনই নিজের স্পাম্পের ব্যাপারে খোঁজ নেয়, তখনই লোকটি ভয়ে কোনো কথা বলতেই চায় না। এরপরে সূর্য ও দীপা পুলিশের ভয় দেখালে তখনই লোকটি বলে, হ্যাঁ একজন নিয়ে গেছে। এরপরেই সূর্য যখনই জানতে চায় যে কে, আর এদিকে ঠিক সেই মুহূর্তে মিশকাও ক্লিনিকে ঢোকে। আর মিশকাকে দেখে এই লোকটি বলে, এই যে এই ম্যাডামই নিয়ে গেছে স্পামটি। যে কথা শুনে তো সূর্য ও দীপার মাথাটা ঘুরে যায়। তো বন্ধুরা, এবার যদি দীপা ও সূর্য আসল অপরাধীকে হাতে নাতে ধরেই ফেলে, মিশকা কিভাবে মা হয়েছে সেই রহস্যটাও জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।